আসসালামু আলাইকুম। আরোগ্য হোমে হল রাজশাহীতে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে র্যাক্স ৪৭ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। র্যাক্স ৪৭ ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন ওষুধ। র্যাক্স ৪৭ ওষুধটি মূলত দুশ্চিন্তা এবং বিষণ্ণতার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। সর্বপ্রথম দেখি আসলে বিষণ্ণতা কি। বিষণ্ণতা হলো সবচেয়ে সাধারণ ধরনের মানসিক স্বাস্থ্যগত একটি অবস্থা এবং প্রায় উদ্বেগের পাশাপাশি এটি বিকাশ লাভ করে। বিষণ্ণতা হালকা এবং স্বল্প স্থায়ী বা গুরুতর ও দীর্ঘস্থায়ী হতে পারে। কিছু মানুষ শুধু একবার বিষণ্ণতায় আক্রান্ত হয়, তবে অন্যরা এটি একাধিকবার অনুভব করতে পারে। বিষণ্ণতা আত্মহত্যার দিকে ধাবিত করতে পারে, তবে যথাযথ সহায়তা প্রদান করা হলে এটি প্রতিরোধযোগ্য। এটি জানা গুরুত্বপূর্ণ যে আত্মহত্যার কথা চিন্তা করে এমন তরুণদের সাহায্য করার জন্য অনেক কিছু করা যেতে পারে। মনে রাখবেন, দুশ্চিন্তা এবং বিষণ্ণতার কারণে ভীত হওয়ার অনেক সময় রোগী হয়ে যায় এবং শারীরিক চাপ বাড়ে। রোগীর অনিদ্রা ও ক্ষুধামন্দা দেখা দেয়। এর সঙ্গে রোগীর শরীরে ওজন কমে যায়। রোগীর শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। আঘাত থেকে খারাপ ফলাফল হতে পারে। ক্রোধ, দেহের প্রবণতা, বিশ্রামহীনতা, রাগান্বিত হওয়া, দৈনিক সূচি অনুযায়ী কাজ পরিহার করা এবং বিষণ্ণতা ভোগা, এটা হচ্ছে মূলত এর কিছু কিছু লক্ষণ। এরকম ক্ষেত্রে রোগীকে যদি কোনো সমস্যা দেখতে পান, সেক্ষেত্রে নির্বিঘ্নে র্যাক্স ৪৭ ওষুধটি ব্যবহার করতে পারেন। র্যাক্স ৪৭ ওষুধ সেবন বিধি: প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা ১ ডোপ পরিমাণ মতো পানিতে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ৪ ঘন্টা পর পর সেবন করুন। রোগের তীব্রতা অনুযায়ী যদি তীব্রতা কম থাকে, সেক্ষেত্রে প্রতিদিন সকালে, দুপুরে, রাতে সেবন করতে পারেন, অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলা চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম। র্যাক্স ৪৭ ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তারপরে সেক্ষেত্রে বলা যেতে পারে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে পরামর্শ গ্রহণ করতে পারেন। ওষুধে র্যাক্স ৪৭ ওষুধটি সংরক্ষণ করবেন কী করে? সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে, শীতল ও শুষ্ক স্থানে রাখুন। আজকে আলোচনা এখানে শেষ করছি। যাবার আগে একটা অনুরোধ করছি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আরও এইসব ওষুধ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, অনুরোধ করছি আপনাদেরকে। আমার একটা ওয়েবসাইট আছে, আবার লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারেন। আমারটার ওয়েবসাইট আছে arogohomehol.xyz। এখানে আরও বিস্তারিত জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা করব। এখানে বেড়েছে। আসসালামু আলাইকুম।